প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সংখ্যা পদ্ধতির পজিশনাল সংখ্যা পদ্ধতির কত প্রকার এবং তাদের পরিচয় এটা দেখব। ঠিক আছে, অর্থাৎ আমাদের সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতির যে কয়টা প্রকার আছে এই কয়টা পরিচয়টা দেখব। তো আমরা জানি যে সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার, আমাদের বইতে আছে। তো এগুলো হচ্ছে দেখো, এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি এই 4 প্রকার আমরা হচ্ছে আমাদের বইতে আছে। এর মধ্যে হচ্ছে দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। ওকে, তাহলে আমরা প্রথমটা শুরু করি। দেখো, প্রথম সংখ্যা পদ্ধতির নাম কি? দশমিক। আচ্ছা, এই দশমিক দেখো নামের মাঝেই লুকিয়ে আছে 10 বলতে কিছু একটা আছে। দ্যাট মিনস এটা বোঝায় যে এই সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক থাকবে। সেগুলো কি কি? 0 থেকে 9 পর্যন্ত। অর্থাৎ আমার যে 10টা অঙ্ক থাকবে সেটা হচ্ছে এইখানে থাকবে 0 থেকে 9 পর্যন্ত। দেখো এখানে মোট হচ্ছে 10টা অঙ্ক। ঠিক আছে, তাহলে এই দশমিক সংখ্যা পদ্ধতিতে বলতে বোঝাই আমরা যে এখানে 10টা অঙ্ক থাকবে এবং এই 10 দিয়ে বোঝাচ্ছে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ হচ্ছে 10। অর্থাৎ কোনো সংখ্যা পদ্ধতির কতগুলো অঙ্ক আছে এইটাই মানে সেই সংখ্যাটাই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। যেমন এই সংখ্যা পদ্ধতির 10টা অঙ্ক আছে, তাই এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। এখন ভিত্তিটা হচ্ছে লেখে এইখানে, এই ব্র্যাকেটের পায়ের কাছে এইখানে হচ্ছে আমাদের ভিত্তিটা লেখা হয়। তাহলে দেখো দ্বিতীয় সংখ্যা পদ্ধতি দেখি বাইনারি। বাই মানে 2। দ্যাট মিনস এইখানে কিন্তু 2 দিয়ে মানে 2টা অঙ্ক আছে এটা বোঝাচ্ছে। দ্যাট মিনস এইখানে 0 থেকে আমার 2টা অঙ্ক পর্যন্ত যাবে, মানে 0 এবং 1। তাহলেই কিন্তু তোমার 2 হয়ে যাচ্ছে, মানে 2টা অঙ্ক হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আগের মতোই দশমিকের যেহেতু 10টা অঙ্ক ছিল তাই ওর ভিত্তি হচ্ছে 10। তাহলে এই সংখ্যা পদ্ধতিতে বাইনারি সংখ্যা পদ্ধতিতে সংখ্যা অঙ্ক কয়টা? 2টা, তাই এর ভিত্তি কত? 2। আচ্ছা, অক্টাল মানে হচ্ছে 8। ঠিক আছে, অক্টাল মানে হচ্ছে 8। দ্যাট মিনস এই সংখ্যা পদ্ধতিতে 8টা সংখ্যা থাকবে। আচ্ছা, 8টা সংখ্যা দিতে হবে, তার মানে এটা হচ্ছে 7 পর্যন্ত যাবে। 0 এইটা 7 পর্যন্ত। দেখো এখানে 8টা অঙ্ক আছে। দ্যাট মিনস এখানে আমাদের এখানে এই জিনিসটা সংখ্যা পদ্ধতিতে অক্টাল। আচ্ছা, যেহেতু এখানে 8টা অঙ্ক আছে তাই এর ভিত্তি হবে 8। ওই যে পূর্বের নিয়ম অনুসারে যতগুলো অঙ্ক থাকে সেটাই কিন্তু তার ভিত্তি। আচ্ছা, এবার এটা একটু দেখি, এটা একটু ব্যতিক্রম, হেক্সাডেসিমাল। আচ্ছা, হেক্সাডেসিমাল মানে হচ্ছে 16। দ্যাট মিনস এইখানে হচ্ছে আমার 16টা অঙ্ক থাকবে। এইখানে 16টা অঙ্ক আমাদের থাকবে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে আমরা সচরাচর বা প্রচলিত নিয়ম অনুযায়ী জানি 0 থেকে 9 পর্যন্ত আমাদের অঙ্ক জানাশোনা। তো এরপরে তো আর নাই। তো এরপর আমাদের কি করার? যেহেতু 10 মানে 10, 11, 12, 13, 14, 15, 16 এই অঙ্কগুলো নাই, এগুলো সংখ্যা। তো এইগুলাকে আমাদেরকে আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে ইংরেজি অক্ষরের এ থেকে এ পর্যন্ত দিয়ে থাকে। ঠিক আছে, আমরা চলো দেখি। আমরা 9-এর পরে কোনো সংখ্যা জানি না, তাই এই সংখ্যাগুলোকে এ দিয়ে মানে আমার ইংরেজির অক্ষরগুলো ব্যবহার করে ভাবি আর কি। তাহলে এরপরটা হচ্ছে এ, মানে এটার মান হচ্ছে 10, মানে এটা 10ম নম্বর অঙ্ক। ঠিক আছে, 10ম নম্বর অঙ্ক এটা। বি, এই অঙ্কটা হচ্ছে 11তম অঙ্ক। সি, ডি, অর্থাৎ এই যে 10ম, 11তম, 12তম, 13তম, 14তম, 15তম অঙ্ক হচ্ছে আমাদের এ থেকে এফ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল আমাদের হেক্সাডেসিমালের সংখ্যা, টোটাল অঙ্ক বা 16টা অঙ্ক। যেহেতু এখানে কি বলছিলাম আমরা আগের অঙ্কগুলোতে যে আমাদের সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক থাকবে সেইটাই হচ্ছে তার বেস। যেহেতু এখানে 16টা অঙ্ক আছে তাহলে এর বেস কত হবে? 16। আচ্ছা, তো আমাদের অঙ্ক করার জন্য এই মানগুলো প্রয়োজন আছে, তাই তোমরা এ বি সি ডি এফ এর মান এই মানগুলো মনে রেখে পাওয়া যে এর থেকে শুরু, 10 থেকে শুরু এবং 15 পর্যন্ত চলে যাচ্ছে এ বি সি ডি ই এফ এইভাবে। ওকে,
তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে এবং খুব মনে রাখা খুব সহজ সহজ মানে 10 থেকে শুরু হবে। আমাদের আজকে লেকচারে শুধুমাত্র সংখ্যা পদ্ধতির মানে সংখ্যা পদ্ধতিগুলোর পরিচয় আমরা আলোচনা করলাম, যে সংখ্যা পদ্ধতি এবং তার ভিত্তি কি, হ্যাঁ, এগুলো বিস্তারিত আলোচনা করলাম।